আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। লোকসভার খরা কাটিয়ে বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জে অভূতপূর্ব ফল করল তৃণমূল কংগ্রেস। জেতার পর সাধারণ মানুষের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। অপরদিকে ছাপ্পা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করল বিজেপি এবং কংগ্রেস। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। জনতা জনার্দনের কৌতূহলের শেষ ছিল না। তৃণমূল কংগ্রেস অবশ্য শুরু থেকেই আশাবাদী ছিল। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 50,077 ভোটের ব্যবধানে জয়ী হলেন তিনি। শনিবার 13ই জুলাই সকাল 8টা থেকে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে শুরু হয়েছিল ভোট গণনা পর্ব। মোট 10 রাউন্ডে গণনা শেষ হয়। 22টি টেবিলে গণনা চলেছে। শুরু থেকে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 10টি রাউন্ডের প্রতিটিতেই তিনি এগিয়ে, ফলে তার জয় নিশ্চিত ছিল শুরু থেকেই। বেলা বাড়তেই স্ট্রং রুমের পাশ থেকে বিজেপি কর্মীরা সরতে শুরু করেন। কিছু সময় বাদে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এদিকে 10ম রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী ঘোষণা করা হয়। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়ী হলো। চলুন এক নজরে দেখে নেব উপনির্বাচনের সার্বিক ফলাফল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন ফল 2024। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রাপ্ত ভোট 86,479। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ প্রাপ্ত ভোট 36,402। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রাপ্ত ভোট 23,116। 50,077 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রসঙ্গত, সদ্য পেরিয়ে যাওয়া লোকসভা ভোটের ট্রেন্ড বিধানসভা উপনির্বাচনে কার্যত গেল উল্টে। এক নজরে দেখে নেব গত লোকসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক ফলাফল। রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক লোকসভার ফলাফল 2024। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 46,663। বিজেপির প্রাপ্ত ভোট 93,402। কংগ্রেসের প্রাপ্ত ভোট 14,477। সুতরাং রায়গঞ্জ বিধানসভায় লোকসভা নির্বাচনে প্রায় 46,000 ভোটের লিড ছিল বিজেপির, কিন্তু বিধানসভা উপনির্বাচনে সবুজ জয় ধরাশায়ী হলো গেরুয়া শিবির। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান, তিনি সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছিলেন। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 74টি প্রকল্প মানুষকে উপহার দিয়েছেন, সেই অনুযায়ী মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছে। তিনি রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জয়ের পর এখন 3টি প্রধান সমস্যার সমাধান করতে চান তিনি। রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ, রায়গঞ্জের নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান, রায়গঞ্জ শহরকে যানজট মুক্তকরণ। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এরকম কাজ কি করবেন? দেখুন, রায়গঞ্জে মেন 3টি কাজ প্রাথমিকতা দিয়ে আছে। যেমন রায়গঞ্জ বারসইয়ের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে, 10% পেন্ডিং আছে। সেই কাজটা আমি করব। রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা, সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্ট। অপরদিকে পরাজয়ের পর আরসিটিভি সংবাদের মুখোমুখি হন পরাজিত বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। ছাপ্পা ইস্যুতে এদিন তৃণমূলের জয়কে কটাক্ষ করলেন তিনি। রায়গঞ্জে ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েতের পর ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। ভোটের দিন আপনাকে দেখা গেছিল বিভিন্ন জায়গায় কার্যত নিজে দৌড়ে বেরিয়েছেন। দেখেছে কিভাবে ভোট হয়েছে আর কিভাবে ভোটের দিন লড়াই হয়েছে। একইভাবে ছাপ্পা নিয়ে তৃণমূলের জয়কে কটাক্ষ করেছে কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ জানান, ভোটের নামে প্রহসন হয়েছে, আসলে ছাপ্পা জিতেছে। বিষয়টা এই উপনির্বাচনটার নামে তো একটা প্রহসন হয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন বুথে ছাপ্পা, প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা। এটা উন্নয়নের ভোট হয়েছে। মানুষ, জনগণ হারেনি, ছাপ্পা জিতেছে।
জনগণ কিন্তু হারেনি, জনগণ ভোট দিতে পারেনি, উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। প্রেস্টিজ ফাইটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীর হাত ধরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবার ফুটল জোড়া ফুল। 2021 সালে যে পরিমাণে ভোটের ব্যবধানে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ, 2024-এ তৃণমূলের প্রতীকে তার চেয়েও অনেক বেশি ব্যবধানে জয়ী হলেন তিনি। সবুজ ঝড়ে উড়ে গেল গেরুয়া শিবির। রায়গঞ্জ বিধানসভা 3 বছরের ব্যবধানে অনুষ্ঠিত হলো উপনির্বাচন। 2021 সালে সার্বিক বিধানসভা নির্বাচনের পর 2024 সালে উপনির্বাচনে জয়ী হলেন সেই কৃষ্ণ কল্যাণী। শুধু ফরাক হলো দলীয় প্রতীকের। 2021 সালে বিজেপির টিকিটে কৃষ্ণ কল্যাণীর হাত ধরেই রায়গঞ্জ আসনে ফুটেছিল পদ্মফুল। 2024 সালে বিধানসভা উপনির্বাচনে সেই কৃষ্ণ কল্যাণীর হাতেই রায়গঞ্জে ফুটল জোড়া ফুল। শুধু ফুল ফোটাই নয়, বাড়ল কৃষ্ণ কল্যাণীর জয়ের ব্যবধানও। 2021 সালে এই আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করার পর বিধানসভায় বিজেপি বিধায়ক হিসেবে পরিচিত হন। পরে তৃণমূলের ঝান্ডা ধরলেও খাতায় কলমে তিনি বিরোধী বিধায়ক হিসেবে থেকে গিয়েছিলেন। সেই বলে তিনি পিএসসি কমিটির চেয়ারম্যানও নির্বাচিত হন রাজ্য বিধানসভায়। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী মনোনীত হতেই গা থেকে বিজেপি তথা বিরোধী তকমা ঝেড়ে ফেলতে বিধায়ক পদ ত্যাগ করেন তিনি। লোকসভাতে পরাজয়ের পর রায়গঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘণ্টা বাজে। তৃণমূলের ভরসা সেই কৃষ্ণ কল্যাণী। প্রেস্টিজ ফাইটে শেষ পর্যন্ত মুখ রক্ষা হলো কৃষ্ণর। তবে 2021-এর থেকে আরো বেশি সফলতা পেলেন তিনি। এক নজরে দেখে নেই 2021 সালে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ফল 2021। বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রাপ্ত ভোট ৭৯,৭৭৫। তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল প্রাপ্ত ভোট ৫৯,০২৭। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রাপ্ত ভোট ১৭,১৯৮। ২০,৭৪৮ ভোটে 2021 সালে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। এবারে দেখব 2024-এর উপনির্বাচনের ফলাফল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র উপনির্বাচন ফল 2024। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রাপ্ত ভোট ৮৬,৪৭৯। বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষের প্রাপ্ত ভোট ৩৬,৪০২। কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের প্রাপ্ত ভোট ২৩,১১৬। ৫০,০৭৭ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সবুজ ঝড়ে কার্যত ধরাশায়ী বিজেপি। উল্লেখযোগ্যভাবে 2021-এর তুলনায় 2024-এর উপনির্বাচনে ভোট বেড়েছে কংগ্রেসের। এই ট্রেন্ড বুঝে এখন 2026-এর জন্য ঘুঁটি সাজাবে রাজনৈতিক দলগুলি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জের প্রেস্টিজ ফাইটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যাকে ঘিরে উন্মাদনায় ভাসল রায়গঞ্জ। সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রায়গঞ্জের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য, বললেন জেলা তৃণমূল নেতৃত্ব। একেই বলে প্রেস্টিজ ফাইট। সদ্য সমাপ্ত লোকসভায় যেখানে রায়গঞ্জ সহ 4 বিধানসভায় বিজেপির লিড, সেখানে বিধানসভা উপনির্বাচনে কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। শনিবার সকালটা ছিল উত্তেজনাপূর্ণ। বেলা বাড়তেই রায়গঞ্জে উঠতে শুরু করে সবুজ আবির। জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর থেকে ৫০,০৭৭ ভোটের ব্যবধান বেশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর। লোকসভার ফল বেরোনোর পর তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছুটা মুষড়ে পড়েছিলেন। বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেই খরা কাটিয়ে দিয়েছে। এদিন ফলাফল ঘোষণা হতেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলের সমস্ত স্তরের কর্মীরা। বাজনা বাজিয়ে সবুজ আবির উড়িয়ে উন্মাদনায় ভাসছেন সকলে। চারিদিক থেকে উঠছে জয় বাংলা স্লোগান। একে অপরের গালে আবির মাখিয়ে দেন সকলে। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাতে জয়ের শংসাপত্র তুলে দেন মহকুমা শাসক কিংসুক মাইতি। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসতেই কর্মী সমর্থকদের উন্মাদনা চরমে ওঠে। এদিন সেখানে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অরিন্দম সরকার, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ভোটের ফলাফল এটাই হওয়ার ছিল।
ভোটের প্রচারে যখনই দলীয় নেতৃত্ব বেরিয়েছে তখনই মানুষের বিপুল সাড়া লক্ষ্য করা গিয়েছে, যাকে ঘিরে ফলাফল নিশ্চিত ছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কংগ্রেসের প্রার্থী জিতছে। আমরা খুবই সবাই গর্বিত। রায়গঞ্জ বিধানসভার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কাছে এটা গর্বের ব্যাপার। কংগ্রেসের কাছে আমরা এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা এবার জিততে চলেছি। গানটা মানুষের কাছে এবার প্রচারে, আমরা যখনই প্রচারে বেরিয়েছিলাম গ্রামে শহরে সব জায়গা থেকে একটাই আওয়াজ ছিল যে না দাদা এবার দেবো। মিটিং এ যদি 200টা লোক থাকে সবাই বলছিল যে এবার দেবো। তখনই আমরা ধরে নিয়েছিলাম যে এবার খুব ভালো ভোটে আমরা এগোবো। জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি অরিন্দম সরকার জানান, রায়গঞ্জবাসী এই আসনটি দিদিকে উপহার দিয়েছেন। রায়গঞ্জবাসীর জন্য দিদি এত উন্নয়ন করেছেন, সেজন্যই রায়গঞ্জবাসী দিদিকে আশীর্বাদ করেছেন। এই ভোটের রেজাল্টে দিদি অনেক খুশি হবেন। এখন রায়গঞ্জের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা হবে। রায়গঞ্জে তৈরি করা হবে শান্তির বাতাবরণ। চেষ্টা করে রায়গঞ্জকে আমরা উপহার দেইনি, রায়গঞ্জবাসী দিদিকে এটা উপহার দিয়েছে। রায়গঞ্জবাসীর কাছে আমাদের সবার কাছে সাবমিশন ছিল যে এত উন্নয়নের প্রকল্প দিদি করেছে, সেই উন্নয়ন প্রকল্পের জন্যে দিদির আপনাদের আশীর্বাদটা অন্তত প্রাপ্ত। সেই আশীর্বাদটা আজকে দিদির উপরে দিয়েছেন রায়গঞ্জবাসী। আমরা প্রচণ্ড খুশি এবং আমরা এটা জানি যে এই ভোটের রেজাল্ট শুনে দিদি বোধহয় লোকসভায় 29টি আসন পেয়ে যতটা না খুশি হয়েছে, রায়গঞ্জের এই জিত দিদিকে তার থেকে বেশি খুশি করবে। এবং তার ফলস্বরূপ আমরা যেটা মানুষের কাছে বলেছি, আগামী দিনে রায়গঞ্জের উন্নয়নকে আরও সুন্দর করে রায়গঞ্জকে সাজানো, উন্নয়নকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া এবং রায়গঞ্জে শান্তির বাতাবরণটাকে ধরে রাখা, যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রায়গঞ্জ বিধানসভায় প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়ী হল। উন্নয়ন বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করাই এখন লক্ষ্য। প্রথমবার আমরা তৃণমূল কংগ্রেস, ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই প্রথম আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্নের পর রায়গঞ্জ বিধানসভা আমরা জয়ী হতে চলেছি কৃষ্ণ কল্যাণীকে পাথেয় করে। এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের। উন্নয়ন বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রায়গঞ্জে উন্নয়ন প্রতিষ্ঠিত হবে, আপনারা দেখবেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই উপলক্ষে রায়গঞ্জ জুড়ে উঠছে সবুজ আবির, উন্মাদনায় ভাসছেন দলীয় নেতা কর্মীরা। এদিন জয় উপলক্ষে সেলিব্রেশনের ছবি দেখা গেল রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে, যেখানে বিজয় মিছিল করা হয় তৃণমূলের তরফে, খেলা হয় আবির। উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস সহ অন্যান্যরা। আজকে আমরা আমাদের দলের কৃষ্ণ কল্যাণী প্রার্থী বিজয় হচ্ছে, সেই উপলক্ষে ওয়ার্ডের সমস্ত জনগণকে নিয়ে আমরা আজকে বিজয় মিছিল করছি। মানে সরকারে ছিলাম, যে দলে আসুক কোনো রাজ্য সরকার আর লোকাল এমএলএ এক হতে পারে না, এবার আমরা হয়েছি, তার জন্য খুব আনন্দিত। আমরা জনগণকে আমরা জানাই বিশেষ ধন্যবাদ। ভোট দেওয়া বাসীদেরকে আমরা খুব শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, যে আগামীকালও আমাদের ক্যান্ডিডেটকে ভোটে জিতাবো। আমরা আমাদের ওয়ার্ডে করবো, মহিলা পুরুষ সব মিলে আমরা আমাদের ওয়ার্ডে মিছিলটা করবো। হ্যাঁ, আবির খেলছি, চ্যাংড়া ফটকাও ফুটাচ্ছে সাইডে দিয়েছে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আক্রমণাত্মক পোস্ট করলেন পরাজিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। ভোটের পর থেকেই ছাপ্পা ইস্যুতে আন্দোলনে নেমেছিল বাম কংগ্রেস জোট, আর এবারে সেই ছাপ্পা নিয়ে তৃণমূলকে সামাজিক মাধ্যমে বিঁধলেন কংগ্রেসের পোড় খাওয়া এই নেতা। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, অভিনন্দন জানাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। সাথে যারা আমায় ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যারা ভোট দিতে পারেননি তাদেরও জানাই আন্তরিক ভালোবাসা, এবং যারা ভোট দেননি তাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা। এই জয় সাধারণ মানুষের জয় নয়, এই জয় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের জয় নয়। এই জয় বিক্রি হয়ে যাওয়া শাসকের দলদাস পরিণত হওয়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জয়। এই জয় মানুষের ভোট দেওয়ার অধিকারকে হরণ করে বুথ দখলের জয়।
এই জয় ছাপ্পার জয়, জয় ছাপ্পা। আমি রাজনীতির ময়দান থেকে পালিয়ে যাচ্ছি না। আমি বিশ্বাস রাখি মানুষের ওপর, তাদের ভালোবাসার ওপর। আমি তাদের পাশে আপদে বিপদে সব সময় আছি। জয় হিন্দ। মোহিত বাবুর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।